আল্লাহ আল্লাহ ডাকার মতো ডাকলে রে বান্দা ডাকার মতো ডাকলে রে বান্দা গোনা পাবি মাপ তুই আমারে ডাকলে বান্দা তুই আমারে ডাক আল্লাহ এক ডাইকাছে আল্লাহর বলি গৌসল আজম নাম তার শুনি এক ডাই আল্লাহর ওলি গৌসল আজম নাম তার শুনি বেলা এতের আলো ফাইয়া বেলা এতের আলো ফাইয়া উজ্জ্বল হয় বাগদাদ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 সালাম তোমার গৌসুল আজম মহিউদ্দিন জিলানী সালাম তোমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ 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 আইব রফির আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি আইব রফির আব্দুল কাদের আল্লাহ 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 জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালে মুসা জঙ্গে তিনি হয় তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হইল জননী তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি আইব রফির আব্দুল কাদের মশলা আল্লাহ আল্লাহ জৈন জোরে সুরকে কুতুব দিলা তুমি বানায়া কি পা করো এই গাজিরে ও গো দয়া গাউসিয়া সকলে রে দেও গো তুমি সকলে রে দেও গো তুমি তোমার সেই নজর খানি তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি আইব রফির আব্দুল কাদের আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাল্লাটার নাম হচ্ছে মিজান। খুব খেল, আমি সময় ব্যয় করছি না, সরাসরি কথা। কোরআন যখন তেলাওয়াত হবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে যদি আমার কালাম, আমার কোরআন তেলাওয়াত হয়, চুপ থাকো, মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শ্রবণ করো। কোরআন তেলাওয়াত করলে চুপ থাকতে বলছেন কে? আরেকটু জোরে।
মনোযোগ সহকারে শুনতে বলছেন কে? চুপ থাকবা, মনোযোগ সহকারে শুনবা। যদি এরকম ভাবে শোনো, লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপরে রহমত নাজিল করব। তাইলে কোরআন শুনে আমরা আল্লাহ রহমত পাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি না? যারা চান তারা হা বলুন, যারা চান না জোরে না বলুন। বলে কয়েছে তাহলে আমরা সবাই রহমত চাই, ঠিক কিনা? যারা রহমত চান ডান হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। না না, এটা মহিলাকে আওয়াজ দিচ্ছে, পুরুষের আওয়াজ দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসিহাতা দরবার শরীফ, মাসিহাতার মুর্শিদ কেবলা। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন? আমাদের সামনে একটা মিজান দাঁড় করাবেন। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দা গোটা জীবনে যত ভালো কাজ করছে, যত ভালো আমল করছে, যত ভালো কথা বলছে, এই ভালো আমলগুলি ডান দিকে রাখো। ফেরেশতারা ভালো কাজগুলি, আল্লাহ তাআলা কি করবেন? আমাদের সামনে একটা মিজান দাঁড় করাবেন। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দা গোটা জীবনে যত ভালো কাজ করছে, যত ভালো আমল করছে, যত ভালো কথা বলছে, এই ভালো আমলগুলি ডান দিকে রাখো। ফেরেশতারা ভালো কাজগুলি, ভালো আমলগুলি ডান দিকের পাল্লায় রাখবেন। পাল্লা আরেকটা আসেনি? কথা কয় না, আসেনি? আছে। ওটা কোন দিকে? জোরে বলেন, বাম দিকে। বান্দা যত অপকর্ম করছে, যত গুনাহ করছে, যত খারাপ কাজ করছে, যত নাফরমানি করছে, এগুলি সব বাম দিকে রাখো। কালা রাখলাম, কইবার ফাল্লাটা টান দাও। ফেরেশতা ফাল্লা টান দিছে। আল্লাহ জিগায়, কি খবর, কোন দিকে ডাবারি? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله কে ফেরেশতারে বান্দার ডান দিকের পাল্লাটা যদি ভারী হয়, বান্দারে ডান দিক দিয়া আল্লাহর জান্নাতে উঠায়া দে। ডান দিকে নেক, বাম দিকে বদ। ডান দিকে ভালো, বামে খারাপ। যদি ডান দিকের পাল্লা ভারী হয়, আল্লাহ কয় বান্দারে ডান দিক দিয়া উপরে উঠায়া দে। উপরে হলো 8খানা জান্নাত। আর যদি বামের পাল্লাটা ভারী হয়, বান্দারে বাম দিক দিয়া নিচে নামায়া দে। তার কারণ মাটির নিচে আল্লাহ তাআলা 7টা দোজখ সৃষ্টি করেছেন। উপরে জান্নাত, নিচে হলো জাহান্নাম। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা উপরে যাইতে চাই না নিচে? সবাই কয় নাই? কই যাইতে চান? উপরে কি? জান্নাত। জোরে বলেন, উপরে কি? আরো জোরে, আরো জোরে, জবান খুলে মারহাবা কোন।
রে বাবাজি, উপরে যাবে তারা, নেকের পাল্লা নেক দিয়া বাড়ি করবে যারা। নিচে যাবে তারা, গুনাহ দিয়া গুনার পাল্লা বাড়ি করবে যারা। এবার আমরা নেকের পাল্লা বাড়ি করতে চাই না গুনাহের পাল্লা বাড়ি করতে চাই? আরেকবার কোন। তাইলে জবান খুলে কথা বললে সত্য বলতে হবে না মিথ্যা? হক না বেহক? ভালো কথা না গীবাত? কিন্তু বর্তমান প্রেক্ষাপট সত্য কথা বেশি না মিথ্যা বেশি? এই জোরে কয় না, আর জোরে কোন, সত্য না মিথ্যা? ওর দুনিয়াটা চলছে জোরে, মিথ্যায় দখল করে, সত্য পলাইল ডরে হইয়া নিরুপায়। ওরে ইমানদার ছিল যারা, উঠিতে না পারে তারা, মিথ্যার গলাবাজি অনেক উঁচায়। সত্য বলিতে সাজা, মিথ্যায় পাইলাম মজা, ঠিক কিনা? ওরে সত্য বলিতে সাজা, মিথ্যায় পেয়েছি মজা, সততার গলা টিপে ধরেছি হাতে। আর সাত জাগে না এই দুনিয়াটাতে, আল্লাহ লইয়া যাও লইয়া যা ইমানের সাথে। আর মজা লাগে না এই দুনিয়ায় থাকতে, আল্লাহ লইয়া যা। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? 1 নম্বর বেশি না 2 নম্বর বেশি? 2 নম্বর বেশি। যেদিকে যাইবেন সেদিকে সিটারি, যেদিকে যাইবেন সেদিকে বাটপারে, সিটারে বাটপারে দুনিয়াটা বইরা গেছে। ফারার বন্ধে নাই, এটা আমি স্বীকার করি, কিন্তু আমাকে এলাকার কথা কইতেছি। সিটারে বাটপারে দুনিয়া 6 বার। কি তো আপনার এলাকার ভিতরে আছে নাকি এটা? আরে না, আমি ভুল কইতেছি না। তাহলে নেকের পাল্লাটা বাড়ি করার দরকার আছে, আছে আছে। মারহাবা কোন। এবার আমি আপনাদেরকে সালাম দিব, সকলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজিরা, আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখবেন কে? ভালো থাকাটা নেয়ামত না গজব? ছোট না বড়? দামি না বেদামি? এই দামি নিয়ামতটা দিছেন কে? আল্লাহর কিছু দেওয়ার দরকার আসেনি? কি দিবেন? কি দিবেন? শুকরিয়া, শুকরিয়া পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। শুকরিয়া আদায় করলে রহমত নিয়ামত বাড়ে না কমে? বাড়ায় দেয় কে? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নেয়ামত আরো বাড়ায়া দিব। আর যদি অশুকুরি করো, না শুকুরি করো, অকৃতজ্ঞ হও, তাহলে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম নেয়ামত